শান্তিনিকেতনের লাগোয়া ডিয়ার পার্কের পাশে থাকা দোকানে আসা যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, সম্প্রতি ডিয়ার পার্ক কর্তৃপক্ষ ওই এলাকার একটি রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে ব্যবসায়ীরা আশঙ্কায় পড়েন। এই ঘটনার খবর সংগ্রহ করতে সাংবাদিকরা ডিয়ার পার্কে গেলে পার্কের রেঞ্জার অফিসার জ্যোতিষ বর্মনের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রশ্নের উত্তরে দুর্ব্যবহার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈধভাবেই ব্যবসা করে আসছেন এবং হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তাদের জীবিকা বিপন্ন করবে। তারা প্রশাসনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। অন্যদিকে ডিয়ার পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ইডিসির মধ্যে কথা হচ্ছে, এটা ওটা আমাদের ইডিসি মেম্বার, আপনারা ভুল করতে পারেন। এইভাবে আলোচনা হয় না। এটা না 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 বাবা, একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি আমাদের শুনুন, আপনি যখন দুজনের মধ্যে কথা বলছেন, শুনুন, আপনি রাস্তায় দুজনের মধ্যে কথা বলছেন, আমি ভিডিও করব, সেটা ভালো লাগবে 100%। হ্যাঁ, করুন, কোনো অসুবিধা নেই। না না, প্রাইভেসি বলে কি বললাম, প্রাইভেট না, এটা তো অফিসের ভিতরে হবে, এটা বাইরে। এটা ইডিসি কমিটি ওপেন, না না না, হতে পারে না। ইডিসি কমিটির মিটিং হতে পারে না, আমাদের মধ্যে ভিডিও। অভিযোগ বলতে, আমার এখানে আমার মতো অনেকেরই দোকান ধারে আছে ডিয়ার পার্কের পাশে। তো এই একটা ছোটো রাস্তায় দিতে লোকজন আসে যায়। তো কী হচ্ছে, ওদের কোনো সমস্যার জন্য এখানে একটা বন্ধ করে দেয়, মানে সিল করে দেওয়ার কথা চলছিল। সেটার জন্য আমরা প্রতিবাদ করলাম। হ্যাঁ, তো কিছুটা কথাবার্তা হওয়ার জন্য, কেন এই রাস্তাটা আমরা জন্ম থেকে আজীবন দেখে এসেছি, বা আমাদের গ্রামের লোক বা সমস্ত লোক এদিকে আসা যাওয়া করে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে, এখন কি হচ্ছে, এখন কোনো সমস্যার জন্য তারা এই জায়গাটা ঘিরে দিয়ে আছে। এবার ঘিরলে আমাদের সমস্যা, বাইরে টুরিস্ট সমস্যা, বহু টুরিস্ট এদিকে আসা যাওয়া করে। এখানে অনেকগুলো দোকানদার আছে যারা ব্যবসা করে খায়, তাদেরও বিশাল ক্ষতি। তো তার জন্য আমরা রেঞ্জার বাবু মহাশয়কে বলেছিলাম, তো উনি প্রথমে মানেননি। অনেক বলে করে আমাদের কাউন্সিলর মহাশয় এসেছিলেন, তো বলে কয়ে যাক, আপাতত উনি আশ্বাস দিয়েছেন যে এই গেটটা আপাতত খোলা থাকবে। তবে ভবিষ্যতে কী হবে বলতে পারছি না। এবার কাদের গাফলতি, কারা কী করছে, কাদের জন্য আমাদের যে সমস্যা, হ্যাঁ, এটা উনি বলতে পারবেন, উনি সরকারি আধিকারিক। ওনার স্টাফ, উনি বলছেন ওনার স্টাফ কম, তাই দিয়ে দেখতে পাচ্ছেন না। এবার সেটা স্টাফ কম বেশি সেটা তো ধরুন আমরা সাধারণ লোক পারবো না কিছু বলতে, ওটা ও সরকারি থেকেই হবে। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে যাতে এই গেটটা খোলা থাকে, সকল মানুষের সুবিধা হয়, সেটা আমরা বরাবর চাই। আমি প্লাস আমার সমস্ত গ্রামবাসী প্লাস এরা চাই যে যেন এই গেটটা বরাবর খোলা থাকে। সকালে তো দেখলাম একটা ক্ষোভ বিক্ষোভের ছবি। না, ক্ষোভ বিক্ষোভ না, একটা আলোচনা হচ্ছিল, আলোচনার মধ্যে একটু বেশি হয়ে যায় কথাবার্তা, এটাই। তো উনি আপাতত আশ্বাস দিয়েছেন যে না, এই গেটটা খোলা থাকবে, ব্যাস এটুকুই আমাদের চাওয়া পাওয়া, ব্যাস এটুকু। আমার নাম শ্যামল, আমার এক ছোটো দোকান আছে, আমার মতো আরও একজন আছে, আরও এখানে কাকু আছে, আমার আছে, তাদের সব দোকানদার আছে। তো আমরা এটাই চেয়েছি যে এই গেটটা যেন খোলা থাকে, ব্যাস।